হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সমীরণ আবার একটা মজাদার এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের এই চ্যানেল সিগমা এক্সপেরিমেন্টাল ল্যাবে। সো চলুন শুরু করা যাক। সো গাইজ, আজ যে এক্সপেরিমেন্টটা করতে থাকবো সেটা হলো আমরা বাতাসে আগুনকে লেভিটেট করাবো, অর্থাৎ বাতাসে আগুনটাকে ভাসিয়ে রাখবো। অ্যান্ড ফার্স্ট আমরা দেখে নেব ফ্লেমটা তৈরি করতে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা গ্যাস লাইট লাগবে। আমরা যখন নর্মালি কোনো লাইটারকে জ্বালি তখন জ্বালা হচ্ছে, অর্থাৎ যেখানেতে গ্যাসটা বেরোচ্ছে সেই জায়গায় এই ফ্লেমটা আটকে থাকছে, না নিচে চলে যাচ্ছে বা নিয়ে উপরে উঠে যাচ্ছে। এর কারণটা হলো এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে বিউটেন, একটা জ্বালানি, কিন্তু এর মধ্যে কোনো বায়ু থাকে না, যার ফলে বায়ুটা বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে আগুনটা যাচ্ছে না, আগুনটা যেতে গেলে নিভে যাবে। অ্যান্ড উপরের ক্ষেত্রেও একটা বাতাসের লেয়ার আছে, সেই জায়গার উপরে আগুনটা উঠতে পারছে না। কিন্তু এক্ষেত্রে আমরা যদি এই আগুনটা জ্বালাবার সাথে সাথে এই বিউটেনের যে জ্বালানিটা রয়েছে, অর্থাৎ যে বিউটেনটা রয়েছে, সেটাকে আমরা ফোর্স দিয়ে আর একটু বেশি উপরে ওঠাতে পারি। ফ্লেমটা আছে, যে ফ্লেমটা অনেকটা উপরে উঠে যাবে। এইটা করার অনেকগুলো উপায় আছে, বাট আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে একটা পেন নিয়েছি, নর্মাল পেন। অ্যান্ড সেই পেনের ইঙ্কটাকে, অর্থাৎ পেনের যে কালিটা রয়েছে সেটাকে এর মধ্যে, এই যে নজেলটা রয়েছে নজেলের মধ্যে পুশ করেছি। এই যে নজেলটা রয়েছে এর মধ্যে দিয়ে কালিটা চলে যাওয়ার, যেহেতু কালিটা অনেক ভিসকাস অর্থাৎ চ্যাটচ্যাটে, যার ফলে এর মধ্যেকার যে গর্তটা রয়েছে সেটা অনেকটা সরু, ছিদ্রটা অনেকটা সরু হয়ে যাচ্ছে। সরু হয়ে যাওয়ার ফলে যে গ্যাসটা বেরোচ্ছে সেটা অনেকটা প্রেশার দিয়ে বেরিয়ে উপরে উঠে আসছে, যার ফলে একটা শব্দ হচ্ছে, শব্দ করে আগুনটা অনেকটা উপরে উঠবে। আমরা যদি ফ্লেমটাকে লক্ষ্য করি, ফ্লেমটাকে দেখলে বুঝতে পারবেন যে তলার দিকে একটা গোল মতো সার্কেল তৈরি হয়েছে, অর্থাৎ ফ্লেমটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা ল্যামিনো ফ্লো অ্যান্ড একটা টার্বুলেন্ট ফ্লো। নিচের দিকটা ল্যামিনো ফ্লো, যার ফলে একটা পারফেক্ট সার্কেল তৈরি হয়েছে, অ্যান্ড উপরের দিকটা টার্বুলেন্ট ফ্লো, যার ফলে প্রেশার দেওয়ার ফলে বেলুনের মতো একটা জিনিস তৈরি হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ভিডিওটিকে লাইক করবেন, এবং অবশ্যই এরকমই মজাদার কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।